আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে হোটেলের স্বাদের আস্ত মুরগির বারবিকিউ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি মশলা রেডি করব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1.5 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, লবণ আর মরিচের পরিমাণ আমি যেরকম পছন্দ করি সেই পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সব মশলা মেশানো হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আমি 1.5 কেজি থেকে একটু কম ওজনের একটা আস্ত মুরগি চামড়া সহ নিয়েছি। মুরগি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে উপরের আলগা পানি মুছে নিচ্ছি। এবার একটা কেচি দিয়ে এভাবে মুরগির বুকের অংশ থেকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এভাবে চাপ দিয়ে হাড় ভেঙে নিচ্ছি, যাতে মুরগি এভাবে বিছিয়ে নেওয়া যায়। এখন পাখনা এভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন মুরগির উল্টা পাশে যে মশলা মেখে রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন মুরগিটা উল্টে নিচ্ছি। এখন একটা কেচি দিয়ে এভাবে মাংসের অংশ কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে মাংসের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকবে আর খেতেও মজা হবে। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মশলা লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মুরগির কাটা অংশের মধ্যে এভাবে আঙুল দিয়ে মশলা ঢুকিয়ে নিতে হবে। মুরগির উপরে নিচে সব দিকে মশলা লাগানো হয়ে গেছে। এবার আমি ঢেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এতে মশলাগুলো ভালোভাবে মুরগির মধ্যে লেগে যাবে। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ মতো লেবুর রস আর 3 টেবিল চামচ তেল নিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন মিশ্রণটা একপাশে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে মুরগি খুব ভালোভাবে ম্যারিনেটেড হয়ে গেছে। এখন একটা ব্রাশ দিয়ে যে সস বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মুরগির গায়ে লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে সসের মিশ্রণ লাগিয়ে নিলে মুরগি গ্রিল করার পরে এর কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুবই ভালো হয়। মুরগিতে সসের মিশ্রণ লাগানো হয়ে গেছে। এখন একটা বেকিং ট্রের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে একই সসের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এর উপরে ম্যারিনেট করে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। আজকে আমি মুরগি ওভেনে বেক করব। আপনারা চাইলে বড় ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। মুরগির মাঝখান থেকে এভাবে কেটে নিলে মুরগি খুব ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাও ভালোভাবে ঢুকে। এবার আগে থেকে প্রিহিট করা ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 মিনিট বেক করে নিচ্ছি। ফিরে এলাম 50 মিনিট পরে। এই তো দেখুন ভিউয়ার্স, মুরগিতে কী দারুণ একটা কালার এসেছে। এই 50 মিনিটের মধ্যে আমি একবার মুরগি উল্টে দিয়েছিলাম। এখন কিছু গাজর আর শসা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই তো দেখুন কি দারুণ একটা কালার এসেছে। মুরগির ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর মাংস খুবই জুসি হয়েছে, একদম ড্রাই হয়ে যায় নাই। চিকেন বেশি ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করতে পারেন। খুব কম খরচে বাসায় বানাতে পারেন। আমার এই রেসিপিটা পছন্দ হলে একটা লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন, মাহিস কিচেনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।